আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম টিএসসির শীত উৎসবে। আর সেখানে গিয়ে আমরা কি কি দেখলাম, কেমন মজা করলাম, সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হোপফুলি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। সেদিনের ওয়েদারটা এতটা সুন্দর আর মিষ্টি ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এত সুন্দর একটা গোলাপ ফুটেছিল সেদিন আমার বারান্দায়। সবার প্রথমে আমার আম্মু দেখেছিল গোলাপগুলো, আর দেখি তো আমাকে বলছিল দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর আমি দৌড়ে গিয়ে দেখলাম মাশাল্লাহ, একদম আমার মনটা ভরে গিয়েছিল দেখে। সো কিছুক্ষণ ফুলগুলোর সাথে খেলা করে আমি চলে গেলাম আমার ব্রেকফাস্ট মেক করার জন্য। সো এই তো আমি এখানে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। আর রিসেন্টলি এটা আমি অ্যাড করেছি আমার ব্রেকফাস্টে। সো ডেলি দেখা যায় যে আমি চাটা প্রেফার করি, বাট ইদানিং যাবত আমার ডিম পোস্টও ভালো লাগছে। সো এই তো এখন আমার এটা বলা যায় ডেলি ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। সো এই তো ব্রেকফাস্ট করার পর আমি চলে গেলাম আমার রুমটা ক্লিন করার জন্য। সো ফার্স্টে আমি আমার বুক শেলফটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আর এটা আমার এতটা ফেভারিট একটা কর্নার। আমি আমার বুক শেলফটাকে সাজিয়ে রাখতে খুবই পছন্দ করি, আর এই জন্য এখানে আমি সব কিছু কালারফুল কালারফুল অ্যাড করেছি। আর আমার প্ল্যান আছে আমি আমার বুক শেলফটাকে আরেকটু সুন্দর করে সাজাবো। আর ইনশাল্লাহ তোমাদের সাথে আমি অর্গানাইজেশন ভিডিওটা শেয়ার করব। সো এই তো এরপর দেখলাম আমি লাঞ্চের জন্য আম্মু এখানে গরুর মাংস রান্না করছিল। আর মাশাআল্লাহ কালারটা এত সুন্দর এসেছিল। আলহামদুলিল্লাহ সেদিনের লাঞ্চটা খুবই মজা ছিল। সো এরপর আমি আমার জার্নালিংয়ের জন্য কিছু বুলেট নোটস ক্রিয়েট করেছিলাম। আর এগুলো এতটা সুন্দর আর কালারফুল হয়েছিল, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর তোমরা কারা কারা আছো যারা আমার মতো জার্নালিং পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো জার্নালিং খুবই পছন্দ করি, আর এর জন্য আমি নিজের থেকে অনেক কিছু মেক করছি। খুব সুন আমি তোমাদের সাথে জার্নালিং ব্লগও শেয়ার করব। আশা করি তোমাদের কাছে আমার জার্নালিং ব্লগগুলোও ভালো লাগবে। সো স্টে টিউন। সো দেন বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম টিএসসির শীত উৎসবে। রিসেন্টলি আমরা জেনেছিলাম যে টিএসসিতে একটা শীত উৎসব হবে। সো আমরা সবাই অনেক এক্সাইটেড হয়ে চলে গিয়েছিলাম সেখানে। আর টিএসসি হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের একটা প্রাণ কেন্দ্র বলা যায়। সো এই তো চলে আসলাম আমার প্রিয় কার্জন হলে। এই জায়গাটা মাসাল্লাহ এতটা সুন্দর, আমার একদম মনটা ভরে যায় আমি যখন এই কার্জন হলে আসি। সো চলো তোমাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করি। আমরা অ্যাকচুয়ালি যে মেলাটার জন্য এখানে এসেছিলাম সেটা গতকালকে শেষ হয়ে গিয়েছিল। এটা আমরা সেখানে যাওয়ার পরেই জানতে পারি। আর আমাদের মনটা একদমই কিন্তু বলতে পারো যে ভেঙে গিয়েছিল। বাট পরে আমরা জানলাম যে টিএসসির এখানে আরেকটা মেলা হচ্ছে। যে মেলায় আমরা যেতে চেয়েছিলাম সেটা ছিল কলা ভবনের এখানে। সো এই তো আমরা চলে আসলাম টিএসসির শীত উৎসব। এখান থেকে মূলত মেলাটা শুরু। সো আমরা এখানে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যে কি কি স্টল আছে। আর তারা এখানে সুন্দর একটা ফটো বুথও করেছিল। এরপর আমরা একটু ভিতরে গিয়েছিলাম, আর এখানে সম্ভবত কোনো নবীন বরণ হচ্ছিল। খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছিল। আর এখানে একটা ফটো বুথও ছিল ফিজিক্সের। সো দেন আমরা এই জায়গাটা একটু এক্সপ্লোর করছিলাম। আর দেখতে দেখতে দেখলাম যে এখানে সুন্দর একটা স্টেজ করা হয়েছিল। এখানে সম্ভবত রাতে কনসার্ট হওয়ার কথা, বাট সেই পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো না। তো কি আর করার, আমরা মেলায় চলে গেলাম। সো এই তো দেখো কি সুন্দর করে এখানে ডেকোরেট করা ছিল, একদমই কিন্তু বাঙালি টাইপের একটা মেলার মতো ছিল এটা। এখানে অনেক রকম ফুডের স্টল ছিল। তো সবার আগে আমাদের পিঠার দিকে চোখ গেল। এখানে নানান রকমের পিঠা ছিল। শীত যত একদমই শেষের দিকে, তাই আমি এই পিঠাগুলো দেখে এত খুশি হচ্ছিলাম। আর এত সুন্দর সুন্দর পিঠা দেখো, এখানে পাটিসাপটা পিঠা ছিল, দেন কলি পিঠা ছিল, আরও টাইপের কিছু পিঠা ছিল যেগুলোর আমি নামও বলতে পারি না। সো এই তো এখান থেকে আমরা এই পিঠা একটা নিয়ে নিলাম। আর সাথে আমরা এখানে পেঁয়াজুগুলো নিয়েছিলাম। সো ফার্স্টে আমরা এখানে পেঁয়াজুটা ট্রাই করলাম, এটা আমার কাছে মোটামুটি লেগেছিল। এরপর আমরা পিঠাগুলো ট্রাই করলাম, আর পিঠাগুলোর টেস্ট মোটামুটি ছিল, বাট তারা প্রাইসটা টেস্ট অনুযায়ী অনেক বেশি চাচ্ছিল। বাট কি করার, যত হয়ে এসেছি অবশ্যই একটু ট্রাই করতে হবে। সো এর জন্যই এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রিয় কার্জন হলে। কারণ টিএসসি আসবো আর কার্জন হলে ঘুরবো না তা তো হবে না, অবশ্যই আমার এখানে এসে একটু ঘোরা লাগবে। আর এখানে এসে একদমই ফাল্গুনের ভাইব পেয়ে গিয়েছিলাম। মাশাল্লাহ এত সুন্দর গাঁদা ফুলগুলো ছিল, পুরো একদম জায়গাটা ভরে কিন্তু ফুল ছিল, এমনকি সূর্যমুখী ফুলও ছিল।
আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এরপর আমার আর ক্লিপ না হয়নি। সো দেন কিছু পিকচার্স তুলে আমরা বাসায় চলে গিয়েছিলাম, আর রাতে আম্মু এই মজার সবজি নুডলসটা রান্না করে দিয়েছিল, আর আমরা সবাই মিলে সেটা এনজয় করছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছিলাম। সো গাইস, আমার আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে তোমরা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।